15ই আগস্টে তারা যে নির্বিচারে বাংলাদেশের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, এর পরবর্তীতে আমরা আশা করেছিলাম অন্তত 2-1 মাসের মধ্যে আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের ফাঁসি হয়ে যাবে, কিন্তু সেখানে আমরা দেখেছি এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তারা বুক ফুলিয়ে ঘুরতেছে। এটি আসলে আমাদের জন্য সত্যি বলতে দুঃখের এবং লজ্জার। সুতরাং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে যে আশা করেছিলাম, বিচারের যে আশা করেছিলাম, সংস্কারের যে আশা করেছিলাম, সেটি এখন বিলীন হবার পথে। সুতরাং ছাত্র জনতা আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে ভারতে বসে খুনি হাসিনা যে ভাষণের ঘোষণা দিয়েছে, তারপরে বিক্ষুব্ধ ছাত্র জনতা আবার বাংলাদেশে কিন্তু আইন হাতে নেওয়ার মতো কিন্তু দুঃসাহস দেখিয়েছে। সুতরাং আমরা বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা এখনও ঐক্যবদ্ধ আছে, সচেতন আছে। যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচার করতে, বাংলাদেশে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে যদি ব্যর্থ হয়, তাহলে আমরা আবার আইন হাতে তুলে নেব এবং আমরাই আমাদের নিরাপত্তার জন্য রাজপথে নেমে আসবো। আজকে আমাদের এই কর্মসূচি এবং জানান দেয়া, আমরা আশা করি সারা বাংলাদেশে যেমন এরকম কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের বিচারের পক্ষে যে জনমত তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এটিকে মূল্যায়ন করে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার কার্যকর করবে এবং পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে।